যদি টাকা থাকে পকেটে, সম্মান আসবে রকেটে। এই স্বার্থের দুনিয়ায় যার অর্থ নেই তার কোনো সম্মান নেই, এমন যদি ভাবেন তাহলে হয়তো আপনি কিছুটা ভুল করছেন। এই দুনিয়ায় কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের বাড়ি, কিসের ঘর, চোখ বন্ধ করলে সবকিছু অন্ধকার। কেউ যদি আপনাকে সম্মান না দেয়, শুধু তিনটে কাজ গোপনে করুন। সে আত্মীয় হোক বা শত্রু, পা চাটতে বাধ্য হবে। ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি গল্প দিয়ে, মূল্যবোধের জাগরণ। অরিন্দম ছিল একেবারে সাধারণ এক যুবক। সে নম্র, ভদ্র আর পরিশ্রমী, কিন্তু আশপাশের কেউ তাকে তেমন গুরুত্ব দিত না। বন্ধুরা তাকে অবহেলা করত, আত্মীয়রা পাত্তা দিত না, এমনকি অফিসেও তার কাজের কোনো স্বীকৃতি মিলল না। একদিন অরিন্দম ভাবতে বসল, আমি কেন অন্যদের মতো সফল হতে পারছি না? কেন কেউ আমাকে গুরুত্ব দেয় না? সে গভীরভাবে চিন্তা করলো এবং বুঝতে পারল, মানুষ কেবল তাদেরই মূল্য দেয় যারা কিছু অর্জন করতে পারে বা সমাজে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপর অরিন্দম সিদ্ধান্ত নিল, সে এমন কিছু করবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে এবং তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। সে তার দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম শুরু করলো। দিনের পর দিন রাত জেগে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করলো। অনলাইনে বিভিন্ন দক্ষতা শিখলো, ব্যবসার কৌশল বুঝতে চেষ্টা করলো। এরপর সে একটা স্টার্টআপ শুরু করলো, যেখানে সে মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য সেবা প্রদান করলো। প্রথম দিকে কেউ তাকে পাত্তা দিত না, সবাই উপহাস করত, কিন্তু ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো। তার সেবার মান এতটাই ভালো ছিল যে বড় বড় প্রতিষ্ঠান তার সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে উঠল। একসময় সেই অরিন্দম, যাকে সবাই অবহেলা করত, সে আজ সফল উদ্যোক্তা। তার প্রতিভা, পরিশ্রম এবং ধৈর্যের জন্য সবাই তাকে সম্মান করতে বাধ্য হলো। একদিন সেই বন্ধুরা, যারা তাকে অবহেলা করত, তার অফিসে চাকরির জন্য আবেদন করলো। আত্মীয়রা তার সঙ্গ পেতে আগ্রহী হলো। অফিসের বস, যিনি একসময় তাকে গুরুত্ব দেননি, এখন তার কাছে পরামর্শ চাইতে আসেন। অরিন্দম বুঝতে পারল, জগতে তোমার মূল্য তখনই হবে যখন তুমি নিজের মূল্য নিজে তৈরি করবে। যদি তুমি নিজের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে পারো, তবে একদিন পুরো দুনিয়া তোমার কদর করবে। এই ছোট্ট গল্প থেকে শিক্ষণীয় বিষয় হলো, নিজেকে বদলাতে পারলেই দুনিয়া তোমাকে সম্মান করতে বাধ্য হবে। পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসী সফলতার চাবিকাঠি। অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা না করে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তারা আপনাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের এক মহান পণ্ডিত, যিনি তার বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে সমগ্র ভারতবর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শক্তি, বুদ্ধি ও ধন, এই তিনটি জিনিস যার কাছে থাকবে, সে কখনো সমাজে অবহেলিত হবে না। যে ব্যক্তি জ্ঞানী, ধনবান ও কৌশলী, তার প্রতি সবাই শ্রদ্ধাশীল হয়। চাণক্য আরো স্পষ্টভাবে বলেছেন, যদি কেউ আপনাকে সম্মান না দেয়, তবে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সবাই আপনাকে সম্মান দিতে বাধ্য হয়। তবে কিছু কারণ অবশ্যই থাকে যে কারণে মানুষ আপনাকে অবহেলা করে। প্রথমত, যোগ্যতার অভাব। যদি আপনি জ্ঞান, দক্ষতা বা ক্ষমতার দিক থেকে দুর্বল হন, তাহলে সমাজ আপনাকে অবহেলা করবে, কারণ যোগ্যতাই মানুষের মূল্য নির্ধারণ করে। দ্বিতীয়, দারিদ্রতা বা আর্থিক দুর্বলতা। চাণক্য বলেছেন, ধনহীন ব্যক্তিকে তার নিজের আত্মীয়রাও ত্যাগ করে, কিন্তু ধনবান ব্যক্তি শত্রুর কাছেও প্রিয় হয়। অর্থাৎ যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়, তবে সমাজ আপনাকে কম গুরুত্ব দেবে। তৃতীয়, আত্মবিশ্বাসের অভাব। যদি কেউ নিজের সিদ্ধান্তে অনড় না থাকে বা সবসময় অন্যের উপর নির্ভর করে, তবে সে কখনো সম্মান পাবে না। চতুর্থ, অযোগ্য বন্ধু ও পরিবেশ। মন্দ লোকের সাথে চললে আপনার সম্মান নষ্ট হবে। চাণক্য বলেন, সিংহ যদি কুকুরের সাথে চলতে থাকে, তবে তার গর্জনও একদিন হারিয়ে যায়। তবে প্রশ্ন একটাই, কিভাবে নিজেকে এমনভাবে তৈরি করবেন যাতে সবাই আপনাকে সম্মান করে? সম্মান অর্জন সহজ নয়, তবে কিছু নিয়ম মেনে চললে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য করবে। প্রথমত, জ্ঞান অর্জন করুন। চাণক্য বলেন, জ্ঞানী ব্যক্তি যে কোনো অবস্থায় নিজেকে রক্ষা করতে পারে, কিন্তু মূর্খ ব্যক্তি ধনবান হয়েও নিজেকে রক্ষা করতে পারে না। তাই নিজেকে এমন কিছুতে দক্ষ করুন যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হন, তবে মানুষ আপনাকে সম্মান দেবে। দ্বিতীয়, নিজের শক্তি ও ক্ষমতা বৃদ্ধি করুন। চাণক্য বলেন,
দুর্বল ব্যক্তির কোনো বন্ধু থাকে না। আপনি যদি শারীরিক, মানসিক বা আর্থিকভাবে দুর্বল হন, তবে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। নিজেকে শক্তিশালী করে তুলুন, নিজের পেশাগত দক্ষতা বাড়ান, শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, আর্থিক স্বাধীনতা অর্জন করুন। তৃতীয়, সময় ও সুযোগের সঠিক ব্যবহার করুন। চাণক্য বলেন, যে ব্যক্তি সুযোগ পেয়ে তা কাজে না লাগায় সে জীবনে কিছু অর্জন করতে পারে না। তাই সময় নষ্ট না করে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করুন। সুযোগ এলে সেটাকে কাজে লাগান। চতুর্থ, ধনী ও স্বনির্ভর হন। চাণক্য বলেন, শুধু জ্ঞান থাকলে চলবে না, অর্থও থাকতে হবে। কারণ দারিদ্র ব্যক্তির কথা কেউ শুনতে চায় না। তাই আর্থিক দিক থেকে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। আপনি যদি ধনী হন, তবে মানুষ আপনাকে গুরুত্ব দেবে। পঞ্চম, চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তা বাড়ান। চাণক্য বলেন, শত্রুর চেয়েও নিজের নির্বুদ্ধিতা বেশি ভয়ঙ্কর। তাই আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। কৌশলী হন, পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিন। ষষ্ঠ, স্বভাব ও আচার ব্যবহারে মার্জিত হন। চাণক্য বলেন, যে ব্যক্তি নম্র সে সবাইকে জয় করতে পারে। তাই অহংকারী না হয়ে নম্র ও বিনয়ী হন, কিন্তু নিজের আত্মসম্মান রক্ষা করুন। তবে কিছু ভুল করলে মানুষ আপনাকে সম্মান দেবে না, বরং অবহেলা করবে। যেমন অলসতা, কাজ না করে শুধু বড় বড় কথা বললেই কেউ আপনাকে গুরুত্ব দেবে না। মিথ্যা বা প্রতারণা, যদি কেউ বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করে তবে সমাজ তাকে ঘৃণা করে। অতিরিক্ত অহংকার, অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না। মন্দ লোকের সাথে মেশা, খারাপ পরিবেশে থাকলে আপনার সম্মান কমে যাবে। অর্থ ও সময়ের অপচয়, যারা সময় ও সঞ্চয় নষ্ট করে তারা জীবনে বড় কিছু করতে পারে না। তাই নিজের সম্মান বাড়ানোর জন্য নিজেকে যোগ্য করে তুলুন। অর্থ, ক্ষমতা ও জ্ঞান অর্জন করুন। সঠিক সময়ের সঠিক ব্যবহার করুন। নিজের আত্মবিশ্বাস বাড়ান, বিনয়ী ও কৌশল হন। চাণক্যের মূল কথা হলো, নিজেকে এত শক্তিশালী করে তোলো যেন কেউ তোমাকে অবহেলা না করতে পারে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।